আসসালামু আলাইকুম। সবাইকে ডিয়া রান্নাঘরে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো প্লেন চকলেট কেক। আমি আগে থেকেই সব রেডি করে নিয়েছিলাম, যেমন 5টা ডিম ভেঙে বলে রেখে দিছি, হাফ কাপ ময়দার সাথে হাফ কাপ কোকো পাউডার, গলা কাপ চিনি একই কাপের, আর ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, তেল 1 কাপের 4 ভাগের 3 ভাগ, আর গুঁড়া দুধ 2 টেবিল চামচ। এগুলো সব একসাথে করে আমি একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। তারপর বিটার মেশিন দিয়ে ডিমগুলোরে একটু ফেটিয়ে নিয়ে তারপর চিনি দিয়ে আস্তে আস্তে করে ভালো করে ফোম করে নিয়েছি। চিনি যখন সম্পূর্ণ গলে গেছে, ফোম খুব ভালো মতো হয়ে গেছে, তখন 1 চামচ ভ্যানিলা এসেন্স, তেল, কোকো পাউডার এগুলো সব দিয়ে, ময়দা অল্প অল্প করে দিয়ে ভালো করে বিটার মেশিন দিয়ে আস্তে আস্তে বিট করে নিয়েছি। ময়দা কোকো পাউডার একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে। তারপর কেকের মোল্ডে কাগজ দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে কেকের ব্যাটার ঢেলে দিতে হবে। ব্যাটারটা কীরকমভাবে তৈরি করতে হবে আমি দেখিয়ে দিয়েছি। বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, ঠিক ওইভাবে এভাবে অল্প অল্প করে সব ময়দা দিয়ে ব্যাটারটা বানাতে হবে। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানাতে হবে। ঠিক এরকম রাখতে হবে ব্যাটারটা, যেন বেশি ঘনও না হয়, বেশি পাতলাও না হয়। তারপরে ওই তেল মাখানো কেকের মোল্ডের ভিতরে ঢেলে দিয়ে কেকের মোল্ডটা একটু টাক দিয়ে নিতে হবে, যাতে ভিতরে কোনো ফাঁপা না থাকে। এবার ওটিজি 130-এ দিয়ে 30 মিনিট দিয়ে চালু করে দিতে হবে। 30 মিনিট পর অলরেডি কেক হয়ে আসবে। 30 মিনিট হয়ে গেলে ওটিজি যখন সিগন্যাল দিবে তখন বুঝে নিতে হবে কেক হয়ে গিয়েছে। এই যে আমার কেক রেডি হয়ে গেল মাত্র 30 মিনিটে। এবার আমি কেকটা ঢেলে নিচ্ছি উল্টা করে, একটা প্লেটের উপরে ঢেলে পরে সোজা করে নিতে হবে, এবং কেকটা সোজা করে প্লেটে করে দিলাম, রেখে দিলাম। খুব সুন্দর হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের। দেখেন কতটা সফট
এবং স্পঞ্জি হয়েছে। এভাবে বানিয়ে ফেলুন বাড়িতে বসে, খুবই সহজে স্পঞ্জি কেক, চকলেট কেক। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন।